এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগে হাত দিচ্ছিস? তোর এত বড় সাহস কি করে হয়? তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার ব্যাগে হাত দিয়েছিস। আজ তোর একদিন কে আমার একদিন। আজকে তোর ম্যাডাম এমনটা করেন না ম্যাডাম। তুই কেন আমার ব্যাগে হাত দিছিস? তুই আমার ব্যাগে হাত দিছিস কিসের জন্য? তোর এত বড় সাহস, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আরে সামান্য মোবাইলে ফ্লেক্সি লোড করতে গেলে 10 টাকা ফ্লেক্সি লোড করতে গেলে এক্সট্রা দোকানদার আপনি 1 টাকা দিয়ে আসতে পারেন, অথচ আপনি রিকশাওয়ালারে তার ন্যায্য ভাড়াটা দিতে আপনার গায়ে লেগে যায়। তুই তুই কে? তুই সাইড থেকে এসে কথা বললি কিসের জন্য? এই তুই তুই মার খাবি এখন, তুই মার খাবি। হ্যাঁ, তোকে কি কথা বলতে বলছি? তুই দেখছস তুই চলে যাবি, তুই পাবলিক তুই চলে যা, ঠিক আছে? ওরে আমি কি করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই মামা রাখো রাখো, চলে এসেছি। মামা এই ধরো। ম্যাডাম ভাড়া তো এখানে 30 টাকা আছে। হ্যাঁ 30 টাকা ভাড়া, তোমাকে 30 টাকাই দিছি। তোমাকে কত দিব ভাড়া? ম্যাডাম এখানে তো ভাড়া 50 টাকা। 7 থেকে 12তে আসতে ভাড়া 50 টাকা? কি বলতেছো তুমি? আর মাথা ঠিক আছে মামা? তোমাকে যা ভাড়া তাই দিছি আমি, ঠিক আছে? ম্যাডাম এখানে আরো 2-4টা রিকশাওয়ালা আছে, ওদের কাছে জিজ্ঞাসা করে দরকার ভাড়াটা দেন। মানে কি? আমি 2-4টা রিকশাওয়ালাকে কেন জিজ্ঞেস করতে যাবো? এখানে ভাড়া 30 টাকা, আমি তোমাকে 30 টাকায় ভাড়া দিছি, আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না। ম্যাডাম এটা কেমন কথা বলতেছেন? এই কষ্ট করে আপনার আমি নিয়ে আসছি 50 টাকার ভাড়া, আপনি আমার 30 টাকা দিতেছেন? ম্যাডাম আমি গরিব মানুষ ম্যাডাম, আমার সাথে এমনটা কইরেন না। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বললাম আমি ভাড়া 30 টাকা? তোকে আমি 30 টাকাই ভাড়া দিছি, আর এর থেকে 1 টাকাও বেশি দিব না। ম্যাডাম তাহলে আপনার টাকা আপনার কাছে রাখা দেন, ভাড়া লাগবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগে হাত দিচ্ছিস? তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার ব্যাগে হাত দিয়ে আমার ব্যাগে টাকা রাখতেছিস? তোর এত বড় সাহস কি করে হয়? তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার ব্যাগে হাত দিয়েছিস। আজ তোর একদিন কে আমার একদিন। আজকে তোর ম্যাডাম এমনটা করেন না ম্যাডাম। তুই কেন আমার ব্যাগে হাত দিছিস? প্লিজ তুই আমার ব্যাগে হাত দিছিস কিসের জন্য? তোর এত বড় সাহস, আজকে তোকে আমি মেরেই ফেলবো। সর, তুই আমার ব্যাগে হাত দিছিস কিসের জন্য? ম্যাডাম এটা একটু এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই আপু হাত নামান, হাত নামান, গলা ছাড়েন। কি হয়েছে? আপনার হাতে জুতা কেন? আরে ভাইয়া দেখেন, ও কত বড় বিয়াদবের বাচ্চা। আমি উত্তরে 7 নম্বর থেকে 12 নম্বর রোডে আসছি, ভাড়া 30 টাকা, ও আমার কাছে 50 টাকা ভাড়া চাচ্ছে। ভাই আপনি বলেন এটা কি ও ঠিক করতেছে? আচ্ছা আপু, আমি আপনার কথা বুঝলাম, মেনে নিলাম যে ইনি 30 টাকার ভাড়া 50 টাকা চাইছে আপনার কাছে, তাই বলি কি আপনি তাকে এই যে জুতা ব্যবহার করে এভাবে তাকে মারবেন? আপনি এটা কোন ধরনের ভদ্রতা? আরে সমস্যা মানে কি? আমি তো এখনো ওকে জুতা দিয়ে মারি নাই। ওর তো সৌভাগ্য, ওকে এতক্ষণে পাবলিকের গণদোলায় খাওয়ানো, এটাই তো ওর ভাগ্য। আচ্ছা আপু, আপনি যে বলতেছেন যে আপনি তারে পাবলিকে দিয়ে মার খাওয়াবেন, কোন দুঃখে মার খাওয়াবেন? সেই রিকশাওয়ালা দেখা? আরে ভাই আপনার কি প্রবলেম? আপনি কেন এত কথা বলতেছেন? আমি তো বুঝতে পারলাম না। সেটা পরে বলেন। আপনি কেন আমার সাথে কথা বলতেছেন? আপনি কেন একটা রিকশাওয়ালা গায়ে হাত তুলতে গেছেন? কেন তুলছি মানে? সে আমার কাছে 30 টাকার ভাড়া 50 টাকা কেন চাইবে? কেন? শুনেন আপু, আপনি আসছেন, আপনি যেখান থেকে আমার কথা শুনেন। আপনি জানেন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি জান, কি শুনবো আমি আপনার কথা? আপনি তো আসলে ছোট লোকের বাচ্চা। আমি ছোট লোক, আমি ছোট লোকের বাচ্চা। আচ্ছা তাই নাকি? আমি ছোট লোকের বাচ্চা? ছোট লোকের বাচ্চা তুই? তুই রিকশাওয়ালার মতোই, ঠিক আছে? তোর বিহেভিয়ার এখন বোঝা যাচ্ছে তুই রিকশাওয়ালার ভাই, ঠিক আছে? এই জন্য তুই আমার সাথে এত ঝগড়া করতেছিস। তুই কে? তুই সাইড থেকে এসে কথা বললি কিসের জন্য? এই তুই তুই মার খাবি এখন, তুই মার খাবি। হ্যাঁ, তোকে কি কথা বলতে বলছি? তুই দেখছস তুই চলে যাবি, তুই পাবলিক তুই চলে যা, ঠিক আছে? ওরে আমি কি করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনি আমার বারবার কলার ধরতেছেন কেন? আমার ছাড়েন। আপনি এই দাঁড়া, এই চুপ। আপু আপনি আমার কথাগুলো শুনেন, আপনি এনার সাথে তর্ক বিতর্ক করে লাভ নেই। আচ্ছা আমি আপনাকে বলি বিষয়টা। আপনি বলতেছেন যে আপনি ওনার রিকশাতে উঠছেন, ঠিক না? ওনার রিকশাতে ওঠার পরে আপনি ওনার রিকশা ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছে। তো আমার কথা হইতেছে এই সামান্য তুচ্ছ বিষয় নিয়ে আপনারা যে এই ধরনের ঝামেলাগুলো করতেছেন, এটা কি আদৌ ঠিক? আচ্ছা এটা ঠিক না ভাইয়া, আমি জানি। তুমি কোথা থেকে আসছো? ভাই এখান থেকে 7 নম্বর থেকে 12 নম্বর 50 টাকা ভাড়া, আর আপনি 5টা রিকশার কাছে জিজ্ঞাসা করেন। এই সম্পূর্ণ আমার সাথে বিনা দোষ আমার সাথে এগুলো করতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি গরিব বলে আমার সাথে এরকম করতেছে। আচ্ছা আমি বলতেছি, শুনেন আপু, আমি আপনাদের কিছু কথা বলতেছি। আপনি এই যে রিকশাওয়ালাকে মানে যা তা বলতেছেন, তারপর খারাপ ব্যবহার করতেছেন, আবার 30 টাকা দিতেছেন ভাড়া, অথচ ভাড়া হচ্ছে 50 টাকা। এগুলো কইরা আপনি হয়তোবা আপনার 20 টাকা আপনার সেভ হচ্ছে, কিন্তু এই সেভ হওয়াতে আপনার লাভটা কি হবে আপু? এ তো একটা গরিব মানুষ না, এ হচ্ছে গিয়ে এই যে দেখেন পায়ের রিক্সা, এটা কিন্তু কোনো অটো রিক্সাও না, পায়ের রিক্সা, মাথার ঘাম পায়ে ফেলে এই ছেলেটা রোজগার করে, আর ওর এই রোজগার দিয়ে ওর পরিবারে হয়তো বা তোমার মা আছে বাসায়? ভাই আমার মা আছে, আমার মা অসুস্থ। আমার মায়ের একটা কিডনিতে সমস্যা। আমি দাঁড়া চাকরির লেগে ঘুরছি, আমার কেউ চাকরি দেয় না।
প্রতিদিন মায়ের ওষুধ কিনতে বেজন্য আমি রিক্সা নিয়ে রিক্সা চালাই। জানেন এরকম বহুত ম্যাডামরা আছে এরকম গায়ে হাত তোলে, 20 টাকার ভাড়া 20 টাকা চাইলো 10 টাকা দিয়ে উল্টা পাল্টা কথা গায়ে হাত তুলতেছে। আমরা কি মানুষ না? আমরা তো পেটের দায়ী কাজগুলো করি। আচ্ছা ভাই তুমি কাঁদো না ভাই, তুমি কান্না করো না ভাই। শোনেন এই যে ছেলেটা তার মা তার পরিবারের সবাই এই মানুষগুলো কিন্তু তার আশায় বসে থাকে। এখন আপনারা যদি 2-4 রিক্সা চালাচ্ছে যে পারলে 2-4-5 টাকা আরো বেশি দিবেন, না দিয়ে যদি তাদের ন্যায্য ভাড়াটা দেন না, মানে এরকম করেন আপনারা, তাহলে তো হয় না। শোনেন আপু, আপনারা আমি কিছু কথা বলতেছি, আপনাদের মতো কিছু নামধারী বড় লোকেরা রেস্টুরেন্টে যখন খাবার খাইতে যায় তখন 500 টাকা যদি বিল হয়, ওয়েটারের হাতে আবার 100 টাকা এক্সট্রা টিপস দিয়ে আসেন, তখন আপনাদের কি টাকার সমস্যা হয় না? তখন আপনাদের মনে হয় না যে 100 টাকা তারা দিতেছি যে ফাও এই টাকার কোনো দরকার নাই? তখন তো আপনারা ঠিকই দিতে পারেন। আরে সামান্য মোবাইলে ফ্লেক্সি লোড করতে গেলে 10 টাকা, ফ্লেক্সি লোড করতে গেলে এক্সট্রা দোকানদার আপনি 1 টাকা দিয়ে আসতে পারেন, অথচ আপনি রিক্সাওয়ালারে তার ন্যায্য ভাড়াটা দিতে আপনার গায়ে লেগে যায়। হায় রে মানুষ। আসলে মানে আমি মনে করি কি জানেন, এই রিক্সাওয়ালার মনের থেকে আপনাদের মন হলো আর অনেক ছোট। কারণ এই রিক্সাওয়ালা লোকটা যখন আপনি ভাড়া কম দিচ্ছেন, সে কিন্তু বাকিটুকু ভাড়াও আপনার ফেরত দিয়ে দিছে যে তার ভাড়া লাগবে না। আর আপনাদের মতো ছোট লোক দেখেন সামান্য 20 টাকার জন্য তার সাথে এমন বেয়াদবি তো করছেন, আপনি জুতা তুলে নিছেন যে আপনি মারবেন। আপনি কি মনে করেন আপনার মতো একটা মহিলা, আপনার মধ্যে এরকম 5টা মহিলারে কিন্তু সাহায্য করতে পারবে, সেই ক্ষমতা তার আছে, কিন্তু সে সেটা করবে না, কারণ সে রিক্সাওয়ালা, আপনার মতো মূর্খ না। শোনেন আপু, একটা কথা বলি, লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না, ঠিক আছে? আগে নিজের বিবেককে জাগ্রত করতে হবে, তারপর প্রতিটা মানুষের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর নয়তোবা আমাদের এই সমাজে আপনাদের মতো শিক্ষিত নামের অশিক্ষিত মানুষগুলোই বসবাস করবে। ভাই এখন বুঝে লাভ নাই ভাই, এখন মতো বড় লোকরা কিছু বড় লোকরা আছে আমাদের সাথে প্রতিনিয়ত এমন ব্যবহারই করে। সে তো আজকে ভাই জুতা তুলছে, অনেকে আছে জুতা দিয়ে মারে ভাই, কারণ আমরা গরিব ভাই, আমাদের সহ্য করতে হয়, কারণ সহ্য না করে তো আমরা পারবো না, আমরা পেটের দিয়ে রিক্সা চালাই। এখন কথাগুলো প্রতিনিয়ত শুনতে হয় ভাই। আসলে কান্না করে লাভ নাই, সমাজে এরকম মানুষ অনেক আছে। আজ তো আপু আপনি এর ভাড়া দেওয়া লাগবো না, এর ভাড়া আমি দিয়ে দিব, আপনি যান যান। না, আমার ভাড়া আপনি কেন দিবেন? আমি দিচ্ছি। মামা ধরেন। আসলে কি বলবো মামা, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আর ভাইয়া আপনাকে ধন্যবাদ। আসলে আপনি আমাকে এভাবে না বললে আমি বুঝতে পারতাম না। আসলে আমি যেটা করছি এটা আমার একদমই করা ঠিক হয়নি। মামা আপনি ভাড়াটা রাখেন, ধরেন। মামা আমার আসলে বুঝতে ভুল হয়েছিল, সরি। কি ব্যাপার, ব্যাগ দিচ্ছেন কেন? আমি আপনাকে পুরোটাই দিছি, আপনি রেখে দেন। না ম্যাডাম, বেশি ভাড়া নিব না, আমি 50 টাকাই নেব ম্যাডাম, আমি বেশি ভাড়া নিব না ম্যাডাম। আসলে আপনি আমার উপরে রাগ করেন না, আমার মাথাটা গরম হয়ে গেছিল, আমার বুঝার ভুল ছিল, আমি সরি। আর ভাইয়া আপনাকেও ধন্যবাদ। আসলে আপনি যদি আমাকে এভাবে আমার ভুলটা ধরে না দিতেন, তাহলে হয়তো আমি আরো নেক্সট আর অনেকের সাথে এরকম দুর্ব্যবহার করতাম। আসলে উপর থেকে বড়দের থেকে দেখা তো আমি এভাবেই বড় হয়েছি, বা অনেকের থেকে দেখে শিখে ফেলছি, এটা আমার ভুল ছিল। সত্যি বলতে আমি পুরোটা দোষ আমি আপনাকে দিব না, কারণ আমাদের এই সমাজের অনেক সিনিয়র পারসন আছে যারাই কিনা এরকম রিক্সাওয়ালাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। অথচ একটু দেখেন, আপনি ভেবে দেখেন, এই যে রিক্সাওয়ালা রিক্সা চালায় দেখে কিন্তু আজকে আপনি রিক্সা দিয়ে আসছেন, তাই না? রিক্সাওয়ালা যদি রিক্সা না চালাইতো তাহলে কিন্তু আপনার এই জায়গাটায় হাইটে আসতে হইতো, কারণ হয়তো আপনার ওইরকম সামর্থ্য নাই। যদি থাকতো আপনি নিজে একটা প্রাইভেট কার কিনে চালাইতে পারতেন। তো সবার তো আর প্রাইভেট কার কেনার হচ্ছে সামর্থ্য থাকে না। তো এই ক্ষেত্রে দেখা গেছে রিক্সায় চড়ে কেউ 20 টাকা 30 টাকা 50 টাকা ভাড়া, অথচ এই ভাড়াটা নিয়েও দেখেন এই ধরনের মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করে। আর মানে রিক্সাওয়ালাকে একটা মানুষ প্রকৃতপক্ষে মানুষই মনে করে না, তবে দিন শেষে তারাও তো মানুষ, তাদের শরীরে তো রক্ত মাংস আছে, তাই না? তো আসলে আমি যা বলেছি আপনাকে, আমার কোনো কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি সেটার জন্য লজ্জিত। আমি চাই আপনি কেন, আমাদের এই সমাজে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যেন এই ধরনের রিক্সাওয়ালাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, কারণ দিন শেষে তারাও মানুষ। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আপনার একটা প্রাইভেট কারে যখন একটা ড্রাইভার চাকরি করে, তাকে ড্রাইভারের নামের আগে কিন্তু ড্রাইভার সাহেব বলা হয়, তাহলে রিক্সাওয়ালাকে কেন সম্মান দেওয়া হয় না? যেখানে প্রাইভেট কার যিনি চালায় তিনি তো হচ্ছে হাতার পায়ের সাহায্যেই শুধুমাত্র চালায়, পরিশ্রম তো অত করা লাগে না, আর ওনাদের পুরো সম্পূর্ণ বডিটাই চলে। একটা রিক্সা চালাতে গেলে পুরো শরীরটাই হচ্ছে লড়ে, মাথার ঘাম পায়ে গিয়ে পড়ে। তো উপার্জনের দিক থেকে তারাই তো সবচাইতে সৎ উপার্জন করে। আমি মনে করি এই সমাজে শুধুমাত্র একমাত্র রিক্সাওয়ালারাই আছে যারা কিনা 100% হালাল ইনকাম করে। আপনি আর কাউকে দেখাতে পারবেন যে সম্পূর্ণ হালাল ইনকাম করে? কেউ ব্যবসার মধ্যে সুদ করতেছে, সুদ খাচ্ছে, কেউ খাবারের মধ্যে ভেজাল করতেছে,
ঠিক আছে। আর বড় বড় জায়গায় অনেক মানুষ দুর্নীতি করতেছে, অথচ দেখেন এই রিক্সাওয়ালা কোনো দুর্নীতি নেই। এই রিক্সাওয়ালার সম্পূর্ণ টাকা হচ্ছে হালাল টাকা। এ মরে গেলে এ জবাব দিতে পারবে যে আমি সারা জীবন যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম, যতদিন রিক্সা চালিয়েছি, হালাল রোজগার করেছি। কিন্তু আমি তো বলতে পারবো না। সুতরাং আমাদের দরকার রিক্সাওয়ালাদের সম্মান দিয়ে কথা বলা, তারাও মানুষ। আপু আমার কথায় কষ্ট পাবেন না, কষ্ট পেলে আমি দুঃখিত, ভাইয়া আপনি আসতে আমার পারেন ভুল আপু। ছিল, থ্যাংক ইউ ঠিক ভাইয়া। আছে আপু, আসেন, থ্যাংক ইউ। ভাই তুমি শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি আজকে অনেক পরিশ্রম করছো, আর রিক্সা চালানো অনেক পরিশ্রমের কাজ, এটা আমি জানি। আর আজকে আমি সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি তোমাকে ওইখানে খাবার খাওয়াবো। আমি একটু দেখতে চাই রিক্সা চালানোটা আসলে কতটা কষ্টের, আমি একটু দেখবো। তুমি একটু ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রতিবাদের কারণে আজকে আমি আমার ন্যায্য ভাড়াটা পাইছি। এটা- এরকম এটা- বহুত আমাদের সাথে করে এই ভাই। প্রতিবাদ শুধু আমার করা দরকার নাই, এই প্রতিবাদ আমাদের দেশের 18 কোটি মানুষের করা দরকার। কারণ দিন শেষে তোমরাও তো মানুষ। তুমি বসো, আমি আজকে একটু দেখবো তোমার রিক্সাটা চালায়া, যে তোমার রিক্সা ভাই আপনার অনেক কষ্ট হবে ভাই, আমি চালাই আমি ভাইয়া। একটু দেখবো, তো কোনো সমস্যা নেই। আমরাই তো, তুমি বসো, আমি সামনে গিয়ে তোমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াবো, এটা আমার পক্ষ থেকে খাবা। হ্যাঁ, তুমি চলে যাও।